বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই টুরিস্ট বিষয়ে ভিডিও দেখছেন এবং শুনছেন, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আপনারা বিশেষ করে সরকারি, বেসরকারি, আধা সরকারি, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং দেশি বিদেশি প্রবাসী ভাই বোনেরা, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট রয়েছে, যেগুলি আপনার দেখা হয়নি অথবা আপনি দেখেননি। ছুটির দিনগুলিতে বা যখনই সুযোগ সময় পাবেন তখনই ছেলে মেয়েদেরকে নিয়ে টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখতে যাবেন। তাহলে যে উপকার হবে, পরিবারের এবং আপনার নিজের দক্ষতা, অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘ কাজের ক্লান্তি দূর হবে, শারীরিক এবং মানসিক জ্ঞানের পরিধি সমৃদ্ধ হবে। আসেন ঘুরে আসি বাংলাদেশের সবচাইতে মনোজ্ঞ, মনোরঞ্জন এবং মনের প্রশান্তি আনার জায়গা কক্সবাজার সমুদ্র সৈকত। মনোরম দৃশ্য এবং ঢেউয়ের শব্দ আপনাকে পুলকিত করে তুলবে। আমি ভিডিওর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ম্যাপ দেব এবং টুরিস্ট স্পটগুলিও ভিডিওতে থাকবে, আপনারা দেখতে পাবেন। গন্তব্যস্থল যদি প্রথম কক্সবাজার হয়, তাহলে সেই সম্পর্কে জানাই। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ৭৫ মাইল সমান সমান ১২০ কিলোমিটার। বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকতের স্বীকৃতি পেয়েছে, যদিও দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে যেটি স্বীকৃতি পেয়েছে সেটা কক্সবাজার সমুদ্র সৈকতের দীর্ঘতা থেকে কম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো কক্সবাজার সমুদ্র সৈকত। সোনালী বালিতে পূর্ণ এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সৈকত, সোনালী বালিতে হেঁটে বেড়ানো, সূর্যাস্তের অপরূপ দৃশ্য আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এর স্থানাঙ্ক ২১.৪১43 ডিগ্রি উত্তর এবং ৯১.৯৮৩২ ডিগ্রি পূর্ব। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী এবং রূপময় সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন হয়। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে আর এক রকম রূপ পরিবর্তন হয়। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসে।
এই সৈকতেরই আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হিমছড়ি ও ইনানি সমুদ্র সৈকতে দৃশ্য কম নয়। কক্সবাজার থেকে 12 কিলোমিটার থেকে 22 কিলোমিটারের মধ্যে রয়েছে দুটি আকর্ষণীয় পর্যটন স্থান, হিমছড়ি ঝর্ণা এবং ইনানি পাথরের সৈকতের মতো দারুণ কিছু জায়গা। কক্সবাজার সমুদ্র সৈকতে দেখতে পাবেন বার্মিজ মার্কেটের কেনাকাটা, বিভিন্ন রকমের আচার আর শামুক এবং ঝিনুকের তৈরি নানা রকমের মহিলাদের জন্য পছন্দনীয় সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। এই সমুদ্র সৈকতে সামুদ্রিক মাছের দৃশ্য যা ভিডিওতে দেওয়া আছে, দেওয়া হবে। আপনি কক্সবাজারের এই 120 কিলোমিটার সমুদ্র সৈকত উপভোগ করার পরে যখন কক্সবাজার শহরে ফিরে আসবেন, তখন নানান রকমের দামি, স্বল্প মূল্যের, মধ্যম মূল্যের হোটেল, মোটেল, কটেজ পাবেন। তবে আপনাকে হিসেব করে চলতে হবে, পকেটের বিষয় খবর রাখতে হবে, খাবার দাবারের বিষয়ে আগে থেকেই দামাদামি করতে হবে, না হলে ঠকে দিতে পারেন, এই সম্ভাবনাও কম নয়। কক্সবাজারে যদি আপনি 1 দিন বা 1.5 দিন থাকেন, পরের দিন আপনার গন্তব্য হতে পারে বান্দরবন। বান্দরবনের পাহাড়ের দৃশ্য, মেঘের কণ্ঠ, মেঘের দৃশ্য, পাহাড় আর মেঘের মিতালি দেখতে চাইলে বান্দরবন হতে পারে আপনার আদর্শ জায়গা। বান্দরবনে দেখতে পাবেন নীলগিরি, স্বর্ণ মন্দির আর বগা লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এসবের ছবি ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। স্থানীয় সংস্কৃতির দৃশ্য, পাহাড়ি খাবার, পাহাড়ি মেয়েদের নাচ আর গান আপনাকে মুগ্ধ করবে। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে যাবেন যেন আপনার কোনো সমস্যা না হয়। পাহাড়ি এলাকা আসলে খুব ভালো লাগে, সুন্দর লাগে, দেখতে মন ভরে যায়। নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলে। বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচলকে বলা হয় বাংলার দার্জিলিং। যদি আপনি দার্জিলিংয়ে, ভারতের দার্জিলিংয়ে না গিয়ে থাকেন, তাহলে আপনি বান্দরবনে গেলে সেটা দেখতে পাবেন। বান্দরবনের যে পাহাড়ি দৃশ্য, পাহাড়ের যে রং, মেঘ আর বৃষ্টির যে সমন্বয়, সবুজ বন আর বনানী, মেঘের ভেলা আপনাকে মুগ্ধ করবে, আপনার স্মৃতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনার ছেলেমেয়েরা বই পুস্তক পড়ে যা শিখতে না পারবে, এখান থেকে তা শিখে অনেক লাভবান হবে। সুতরাং ঘরে বসে সময় না কাটিয়ে আপনারা কক্সবাজার
এবং বান্দরবন একই সাথে ঘুরে আসতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।